তো আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, যে কথা শুধুমাত্র মোটিভেশনের জন্য। আগে বলেছি আজকে মোটিভেশন রিলেটেড কিছু কথা আমরা ডিসকাস করব আজকে। তো দেখুন, সহজগুরুর তরফ থেকে আপনাদের জন্য একটা মক টেস্ট কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আমাদের কন্টিনিউয়াস বেসিসে কিন্তু মক টেস্ট হচ্ছে। প্রায় অনেক দিন থেকে আমাদের মক টেস্ট, এখন পর্যন্ত আমরা প্রায় 17-18টি মক টেস্ট আমরা কন্ডাক্ট করে দিয়েছি। তো আমরা গতকাল অর্থাৎ 26 ডিসেম্বর আমরা একটা মক টেস্টের ব্যবস্থা করেছিলাম, যেখানে টোটাল 100 নম্বর ছিল। তো 100 নম্বরের একটা মক টেস্ট কম্পিটিশন আমরা নিয়েছিলাম। তো এখানে অনেক ভাই বন্ধুরা এখানে পার্টিসিপেট করেছে। তো এখান থেকে আমরা দুজনকে ফার্স্ট এবং সেকেন্ড আমরা নিযুক্ত বাছাই করেছি এখান থেকে, এবং যারা সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ফার্স্ট এবং সেকেন্ড, তাদেরকে সহজগুরুর তরফ থেকে সামান্য খুবই ক্ষুদ্র একটি উপহার সহজগুরুর তরফ থেকে আমরা পাঠানোর ব্যবস্থা করেছি। তো শুধুমাত্র সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে মোটিভেশনের জন্য, আর কিছুই নয়। তো আমরা সেই যে দুজন আমাদের ক্ষেত্রে এখান থেকে প্রথম এবং দ্বিতীয় স্থান করেছিলেন, তাদের নাম এবার আমি ডিক্লেয়ার করব আপনাদের সম্মুখে। সহজগুরু ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে কিন্তু বাংলা ভাষায় আপনারা সব ধরনের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, তাছাড়া আপনাদের যে কনসেপ্ট ওয়াইজ যে সকল ক্লাস রয়েছে সবগুলি কিন্তু, বা বাংলা ব্যাকরণ সবগুলো কিন্তু এখানে কনসেপ্ট ওয়াইজ থরলি কিন্তু এখানে সবগুলি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। অলরেডি ভিডিও পাবলিশ করে দেওয়া হয়ে গেছে, এবার আপনারা শুধু রিভিশন করুন, এবং তার পরবর্তীতে আরও যে সকল কাজ বাকি রয়েছে আপনারা যদি কমেন্ট করে দেন। তো আপনারা বলেছেন স্যার প্যাসেজের ক্লাস চাই, তো অবশ্যই আমি প্যাসেজের ক্লাস খুব শিগগিরই আপনার জন্য নিয়ে আসবো, টেনশনের কোনো ব্যাপার নেই। তো আমরা এই ধরনের আমাদের কম্পিটিশন আমাদের চলতে থাকবে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। আমরা এই ধরনের কম্পিটিশন চালাবো, এবং প্রতিবারই আমরা ফার্স্ট সেকেন্ড এবং পরের বার আমাদের থার্ড থাকবে। পরের বার আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ডিক্লেয়ার করব। তো আমরা কবে নেক্সট কম্পিটিশন নেব, বা এই কম্পিটিশনে কারা প্রথম এবং দ্বিতীয় হয়েছিল সেগুলি আমরা একটু জেনে নিই। দেখুন ভাই, আমাদের গত যে আমাদের মক টেস্ট হয়েছিল কম্পিটিশন, এখানে ফার্স্ট আমাদের হয়েছিল ইসমাতরা বেগম বরবুইয়া হাইলাকান্দি থেকে। উনি স্কোর হয়েছিল ওনার 78, এবং আমরা 100 মার্কের পরীক্ষা নিয়েছিলাম, সেখানে উনি 78 কোর্স করতে পেরেছেন, হাইয়েস্ট মার্ক। সেকেন্ড হয়েছেন শামিমা নাসরিন, এটা তিনি হয়েছিলেন মার্জাতকান্দি করিমগঞ্জ থেকে, ওনারও 78 পেয়েছিলেন। এই ধরনের সিটেড মক টেস্ট কম্পিটিশন আমাদের প্রতিদিন হচ্ছে, এবং প্রত্যেক দিন আমরা প্রতিবারই সেটা করার চেষ্টা করব, এবং টেস্ট হিসেবে প্র্যাকটিস হিসেবে আপনারা প্রতিদিন এখানে মক টেস্ট পাবেন আমাদের এই চ্যানেলে। এবং কম্পিটিশনও আমাদের মধ্যে মধ্যে হবে, যত সম্ভব বেশি সম্ভব কম্পিটিশন আমরা করাবো এই ভিডিওটার। শুধুমাত্র আপনাদের মোটিভেশন যাতে বৃদ্ধি হয়, পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারেন, তার জন্য এই ব্যবস্থা। তো পরবর্তী মক টেস্ট আমাদের হচ্ছে কম্পিটিশন, যেটা আমাদের এমনিতেই আমাদের মক টেস্ট প্রতিদিনই হবে। আমরা প্র্যাকটিস করব, মক টেস্টের প্র্যাকটিস আমাদের প্রতিদিন হবে, এবং কম্পিটিশন হবে আমাদের 31 ডিসেম্বর 2023 সানডে। তো 31 তারিখ সানডে আমাদের আবার মক টেস্ট হবে। আপনারা যারা নতুনভাবে জয়েন করতে চান, যারা অলরেডি আমাদের সঙ্গে জয়েন হয়ে আছেন, তারা অটোমেটিক্যালি পরবর্তী কম্পিটিশনে যোগদান করতে পারবেন। সেখানে ওনারা মক টেস্ট প্রতিদিন পাচ্ছেন, এবং আবার ওনারা আবার কম্পিটিশনে যোগদান দিতে পারবেন। এবং নতুন করে আপনারা যারা আমাদের এই কম্পিটিশনে যোগদান দিতে চান, তো তাদেরকে আমাদের সঙ্গে জয়েন হতে হবে। তো জয়েন করতে গেলে বেশি নয় ভাই, আমাদের প্রতিদিন মক টেস্ট জয়েন হতে গেলে 59 পেমেন্ট করতে হবে আপনাদেরকে। আমাদের এই সহজগুরু অফিসিয়াল একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, তো ওই নাম্বারে আপনারা 59 পেমেন্ট করে ওই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, ওটাতে আপনারা যদি একটা স্ক্রিনশট পাঠিয়ে দেন, তাহলে আমরা আপনাদেরকে আমাদের সহজগুরুর যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আমরা জয়েন করে নেব। তো দেখুন, এইটা পুরোপুরি হচ্ছে একটা মোটিভেশনাল ভিডিও। কারণ কি? কারণ আমরা প্রত্যেকটা জিনিসে সাকসেস হতে গেলে আমাদের কম্পিটিশন চাই, এবং কম্পিটিশনে জিততে গেলে আমাদের মোটিভেট হতে হবে। আমরা যদি ডিমোটিভেট হয়ে যাই যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না, তাহলে কিন্তু আমাদের হবে না। আমাদের দ্বারা হবেই, সবাই পারছে, আমি কেন পারবো না। এই যে অনেক বন্ধুদের মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড দুজন পেয়েছে, তার মানে তা নয় যে বাকিরাও কিন্তু ফার্স্ট সেকেন্ড হতে পারবে না, সেরকম কোনো কথা নয়। হয়তো নেক্সট টাইম ওরাও পারবে, ওরাও ভালো নম্বর করতে পারবে। তো তাদের মধ্যে একটা কনফিডেন্স জাগবে যে ওরা যখন পেরেছে, যে আমি কেন পারবো না। এই যে আমি যখন পারবো না, এই কথাটা যখনই আপনার মনের মধ্যে আসবে, এবং আপনি যখন এই আমাকেই পেতে হবে এই চিন্তাভাবনা নিয়ে আপনি যখন একটা পড়াশোনা চালাবেন, তখন আপনিও কিন্তু সেখানে পেতে বাধ্য হবেন, এবং আপনিও সেখানে একটা ভালো নম্বর স্কোর করতে পারবেন। এবং ভালো নম্বর স্কোর মানে সিটেড কোয়ালিফাই, আর সিটেড কোয়ালিফাই মানে পার্সেন্টেজ ভালো, আর পার্সেন্টেজ ভালো মানে আপনার চাকরি।
আর শুধুমাত্র যদি 90 পেয়ে পাস করেন তাহলে আপনার কাট অফের নাম আসবে কিনা সেটা বলা দুঃসাধ্য। সুতরাং সিটেট পরীক্ষায় যদি ভালো নম্বর না পেতে না চান, সিটেট পরীক্ষায় যদি আপনি একটা ভালো নম্বর পেতে না পারেন তাহলে কিন্তু আপনার কখনো সেই আমাদের যে রয়েছে মেরিট লিস্ট সেখানে আসার কিন্তু চান্স নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না, পরবর্তী ক্লাসে আমরা চলে যাব। তো পরবর্তী ক্লাসে আমরা জয়েন করব আমাদের পরবর্তী ভিডিওতে। তো এই ছিল আজকের আমাদের মোটিভেশনাল ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং এই ধরনের পদক্ষেপ আপনাদের কাছে কেমন লেগেছিল তো বা কেমন লাগছে সেটা অবশ্যই যদি আমাদের জানান কমেন্টের মাধ্যমে, তো আমরা অনেক খুশি হব। তো ধন্যবাদ। আর কিভাবে আমাদের কম্পিটিশনটাকে ভালো করে সাজালে বা কী করলে আপনাদের ভালো হবে সেই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সবার মতামত লক্ষ্য রাখব। ধন্যবাদ।